হ্যালো, গুড ইভিনিং। দেখো মা রেডি হচ্ছে এখন আবার আবার মানে আরে আগেও সেই এরকম রেডি হচ্ছিল, সেই মনে আছে তোমাদের? সেই মা এরকম করে রেডি হচ্ছিল। মনে আছে? সবাইকে বলে তো আমরা কোথায় যাচ্ছি। আমি আমার মিষ্টির বাড়িতে যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষানু আর্মা। আর এখন আমরা যাচ্ছি রেডি হয়ে তৃষানুর ভাগ্নির জন্মদিন, মানে আমার নাতনির জন্মদিন। তো সবাই মিলে চলে গেছে, মা বাবা, তৃষানুর পিসি এসছে, ছোটো পিসি, ওরা সব বেরিয়ে গেছে। ও দাদা ছিল এতক্ষণ, হুট করে বেরিয়ে গেল, বাইরে বৃষ্টি হচ্ছে, ছাতা ছাড়াই বেরিয়ে গেছে। তো এবার আমরা যাব, আর রাতের দিকে যাবে আপনাদের দাদা। তো আমি আর তৃষানু এখন রেডি হয়ে গেছি, দুজনে মিলে বেরোই। এমন বৃষ্টি হচ্ছে, রেনকোট পরালে তো ঘেমে যাবে, অথচ বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়েই যাচ্ছি। হ্যাঁ, আমার এটা দে, কী বলে, জলের বোতলটা পড়ে নে। তোর তো আবার রাস্তাতে বেরোলেই জল লাগে। হ্যাঙ্কি নিবি? সারাদিন ধরে যত বই খাতা সব বিছানাতে বিছিয়ে রেখে দেবে, যেন মনে হচ্ছে কত পড়াশোনা করছে। এখন আমাকে ব্লেম করছে। কি নেই আলমারিতে? এই তো হ্যাঙ্কি, এই তো এখানে আছে, নাও না। তো চলুন, নাতনির জন্মদিন আজকে, আমাদের দিদিমণির জন্মদিন বলে কথা। দিদিমণির গিফট অলরেডি আগেই পাঠানো হয়ে গেছে। দিদিমণির একটু বড় সড়ো গিফট হয়েছে, তো ওই জন্য নিয়ে যাওয়ার অসুবিধা বলে আগে থেকেই পাঠানো হয়ে গেছে। ওকে একটা আলমারি দেওয়া হয়েছে, ওর নিজের পার্সোনাল আলমারি, সেই জন্য ওকে আগে থেকেই পাঠানো হয়ে গেছে। কী হলো? চাবিটা নাও। বাবার কাছে চাবি আছে আলাদা, আমাদের চাবিটা নিয়ে নাও। আমি সাইকেলের চাবি নিচ্ছি, ঘরের চাবি না নিয়ে। সাইকেলটা যদি চালাতে পারতাম তো কি ভালো হতো। আমাকে এই এত হেঁটে হেঁটে তোকে স্কুল, গিটার ক্লাস, এত জায়গায় নিয়ে নিয়ে হেঁটে হেঁটে ছুটতে হতো না। তো চলুন যাওয়া যাক। এই যে ট্যাবলেট, এবছর কান ফুটো করে নিবি, ঠিক আছে? হ্যাঁ, কাটবি না তো? নেই পাতা, কিচ্ছু নেই, দুর্বলে কান কেটে দিল। না, এই ছোট্ট মতো দুধ পড়বে। দে পড়িয়ে। তো কে, তোর ফ্রেন্ড? তোর ফ্রেন্ড? স্কুল ফ্রেন্ড? স্কুলের ফ্রেন্ড? তোর ফ্রেন্ডও তো তোর মতো অবস্থা, হ্যাঁ? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টিমণি কেক কাটছে। তো কেক কেটে সবাইকে খাইয়েও দিচ্ছে। তো কেকটা কাটা হয়ে গেলে তো আমাকে বললো, তিতান আমার একটা ছবি তুলে দেবে মামার সাথে। তো মামা ভাগ্নে দুজনে পোজ দিয়ে বসে ছবি তুললো। তারপর আমরা চলে গেলাম খেতে। তো খেতে গিয়ে তৃষানু ওই কান্নাকাটি আবার শুরু করে দিল, ওর ঘুম পাচ্ছে, খেতে ভালো লাগছে না। তো ও তো ওখান থেকে কিছু খায়নি, বাড়িতে আসলাম, এসে দুটো ওকে অমলেট করে দিলাম। তো খেয়ে টেয়ে বাবু ঘুমিয়ে গেছিলো, তো সেই জন্য আর লাস্টের দিকে ভিডিও করা হয়নি। তো বন্ধুরা, এই পর্যন্ত কেমন লাগলো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু চাই। টাটা।